কণ্ঠে বলল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। দুধ না খেতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। এই কথা শুনে মা হরিণের চোখ ভিজে উঠল। সে সন্তানদের বুকে টেনে নিয়ে গভীর মমতায় বলল, হে আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও। তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও, হয়তো এরপর আর কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এই কথা শুনে ছোট ছোট হরিণ শাবকগুলো আটকে উঠল। তারা কান্না ভেজা চোখে বলল, আম্মাজান, আপনি এমন কথা বলছেন কেন? কেন বলছেন আর দেখা হবে না? আমরা তো আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না। মা হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ সকালে যখন খাবারের সন্ধানে বের হয়েছিলাম, তখন এক নিষ্ঠুর ইহুদি আমাকে বন্দী করে ফেলে। আমি অসহায় হয়ে পড়েছিলাম। ঠিক তখনই আল্লাহর রহমতে দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম, হে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসায় কাতর হয়ে আমার পথের দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাকে তাদের কাছে যাওয়ার সুযোগ দিন। হে আমার সন্তানেরা, তোমাদের সেই কথা শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেই জিম্মি রেখে আমাকে ছেড়ে দিতে বললেন। আজ তোমাদের কাছে আসার জন্য আমার নবী নিজেকে বাঁধনে তুলে দিয়েছেন। এই কথা শুনে শাবকগুলো থমকে গেল। মা হরিণ আবার ব্যথা ভরা কণ্ঠে বলল, ওই নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। আমাকে দ্রুত ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারি না, তার উপর সামান্য কষ্টও আমি সহ্য করতে পারবো না। এই কথা শুনে হরিণের সন্তানদের চোখে পানি এসে গেল। তারা কাঁদতে কাঁদতে একসাথে বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব? এটা কখনো হতে পারে না। চলুন আম্মাজান, আমরা সবাই আপনার সঙ্গে যাব। আমাদের নবীর সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারবো না। এই কথা শুনে মা হরিণ আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের জল মুছে সে সন্তানদের নিয়ে রওনা হলো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, সেই মহান রহমতের দিকে যিনি নিজের জীবন দিয়ে একটি মায়ের ভালোবাসাকে সম্মান করেছিলেন। অন্যদিকে সময় একটু গড়িয়ে যাওয়ায় ইহুদির অধৈর্যতা বাড়তে লাগলো। সে ব্যঙ্গ আর উপহাসের সুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না। এই কঠিন কথা শুনেও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও বিচলিত হলেন না। শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় আবার ফিরে আসবে। নবীজির এই অটল বিশ্বাস শুনে ইহুদি হেসে উঠল। হে মোহাম্মদ, এই অলিক কল্পনা ছেড়ে দাও। দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল। ইহুদি মনে মনে হিসাব করতে লাগলো, মোহাম্মদকে আটকে রেখে তার সঙ্গীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা যাবে। বনের হরিণ কারো মায়ায় ফিরে আসে, এই লোকটা নিশ্চিত এক বেকুব ছাড়া আর কিছুই না। কিন্তু হঠাৎ দূরে নড়াচড়া। ইহুদি তাকিয়ে দেখল, শুধু একটি হরিণ নয়, তার সঙ্গে ছোট ছোট হরিণ শাবকরাও ছুটে আসছে। সেই দৃশ্য দেখে সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, মুখে কোনো কথা নেই। ঠিক তখন দয়ার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদের সঙ্গে কেন এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। মা হরিণ মাথা নিচু করে অশ্রু সজল চোখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বন্দী রেখে, নিজেকে জিম্মাদার করে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করতে ও দুধ পান করাতে পাঠিয়েছেন, এই কথা শুনে আমার সন্তানরা কেঁদে উঠল। সে কাঁপা কণ্ঠে বলতে লাগলো, তারা আমাকে বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন তারাও আমার সঙ্গে রওনা হয়ে যায়, তাই আমি একা আসতে পারিনি। মা হরিণ আরো বলল, হে আল্লাহর নবী, আমাদের এই আচরণে যদি আপনার কোনো বেয়াদবি হয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা লজ্জিত। এই কথা শুনে চারপাশের বাতাস যেন থমকে গেল। ইহুদিও বিস্ময়ে তাকিয়ে রইল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে মুখ ফিরিয়ে দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সেই নয়, তার সব সন্তানও ফিরে এসেছে। এখন তুমি চাইলে তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। তারপর নবীজি আরো বললেন, আরেকটি কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখিরও নবী, সমগ্র জাহানের নবী।
এই কথা বলে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চলে যেতে লাগলেন। ঠিক তখন পিছন থেকে কাপা কণ্ঠে ইহুদি দয়ার নবীকে ডাক দিয়ে বলল, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ হবেন না। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।